হ্যালো এভরিওয়ান। সো এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে আমরা ইনহেরিট করা শিখলাম ক্লাসের দুই ক্লাসের ভিতরে। একটা হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে, একটা হচ্ছে শিখলাম সিক্স ক্লাসের মাধ্যমে, এবং এখন লাস্ট উপায়টা শিখবো সেটা হচ্ছে Object.Create-এর মাধ্যমে। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। সো আমরা এখন আমাদের কোড এডিটরে আসলাম, এবং আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পার্সন প্রোটোটা আমরা বানিয়েছিলাম প্রোটোটাইপ হিসেবে, এবং এখন আমরা একটা স্টুডেন্ট প্রোটো বানাবো ঠিক আগের বারের মতন। তো আমরা লিখলাম স্টুডেন্ট প্রোটো, এবং এই প্রোটোটা বানাবো person.proto থেকে। ঠিক আছে, পার্সন প্রোটো থেকে Object.Create, এবং এখানে লিখব যে পার্সন প্রোটো। গ্রেট। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা নতুন স্টুডেন্ট নিব, কনস্ট শাফিন ইজ ইকুয়াল টু Object.Create, এবং এটা বানাবো স্টুডেন্ট প্রোটোর থেকে। ঠিক আছে, গ্রেট। এখন আমরা যদি একটু console.log করি শাফিনকে, console.log শাফিন, তাহলে আমরা দেখবো একটা এমটি অবজেক্ট। গ্রেট, এই মেথডগুলো আসছে, ভালো কথা। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা আসলে এখানে কী করলাম। প্রথমে আমাদের ছিল পার্সন প্রোটো, ঠিক আছে, আমাদের সবার উপরে মানে সবার বাপ হচ্ছে পার্সন প্রোটো, এবং তার সন্তান হচ্ছে স্টুডেন্ট প্রোটো, যেটা আমরা বানিয়েছি Object.Create-এর মাধ্যমে। অর্থাৎ বলছি যে ভাই, তোমার প্রোটোটাইপটা ক্রিয়েট হবে পার্সন প্রোটোর থেকে, অর্থাৎ এই অবজেক্ট থেকে তুমি ক্রিয়েট হবে। ওকে, তার মানে স্টুডেন্ট প্রোটো পার্সন প্রোটোর সব মেথডগুলো ইনহেরিট করছে নিজের মধ্যে। ওকে, এখন চাইলে আমরা পার্সন প্রোটোর মধ্যে যা যা ছিল দিস নেম বার্থ, সেগুলো ইউজ করে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি শাফিনের। কিভাবে? আমরা এখানে বলতে পারি যে শাফিন ডট ইনিট। ওকে, যেহেতু ইনিটটা আসছে, এবং আমরা এখানে সিম্পলি পার্সনের মতনই বলতে পারি যে শাফিন আহমেদ, বার্থ ইয়ার হচ্ছে 2001। যদি এটা দিয়ে মেথডটা ইনিট করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে নেম আসছে শাফিন আহমেদ, বার্থ ইয়ার হচ্ছে 2001। ওকে, খুব সুন্দর। এখন একটা বিষয় আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে স্টুডেন্টে তো কোর্স লাগে, তাই না? তাহলে কোর্সটা আমরা কীভাবে অ্যাড করতে পারি? খুবই সিম্পল, আমরা হচ্ছে স্টুডেন্ট প্রোটোর ইনিটটা চেঞ্জ করব, অর্থাৎ রিপ্লেস করব। অর্থাৎ স্টুডেন্ট প্রোটো তার প্যারেন্ট প্রোটোটাইপের থেকে যেই ইনিট মেথডটা পেয়েছে বা ইনহেরিট করেছে, সেই ইনিট মেথডটা আমরা একটু ওভাররাইড করব, আমাদের নিজের যে স্টুডেন্ট প্রোটোর জন্য কাস্টমাইজড একটা মেথড বানাবো। ঠিক আছে, ওইটা তো থাকবেই, নেম আর বার্থে, ওটাকে রিপ্লেস করে আরও কিছু অ্যাড করব। ওকে, তো এটা কীভাবে করব? তো এখানে বলবো স্টুডেন্ট প্রোটো এর ভিতরে ইনিট। বুঝতে পারছি? তাহলে কি হলো, এই মেথডটা সিলেক্ট হলো ইনিট। ওকে, এর মধ্যে কি হবে, আমরা একটা ফাংশন অ্যাড করব, স্টুডেন্ট প্রোটো ইনিট। আচ্ছা, ফাংশন, এখানে আমরা কি দিব, নেম, বার্থ ইয়ার, এবং আরেকটা থাকবে কোর্স। বুঝতে পেরেছি? এবং এটার ভিতরে যাব। গ্রেট। এখন ভিতরে যাওয়ার পর কী করব? আমার কাছে 3টা প্যারামিটার আছে। এর আগেরগুলোতে কী করছিলাম মনে আছে? এর আগেরগুলোতে আমি যদি কনস্ট্রাক্টরটাতেই যাই, ক্লাসটা আলাদা বিষয়, কনস্ট্রাক্টরে যদি যাই বা ক্লাসেও যদি যাই, তাহলে দেখবো যে কনস্ট্রাক্টরের ভিতর প্রথমে আমরা কী করছিলাম, এই যে সুপার ক্লাসকে কল করলাম। কল করার পর আমরা ওর ভিতরে প্যারামিটারগুলো পাস করে দিলাম, যেগুলো প্যারেন্টের সাথে যাবে, সেগুলো 2টা প্যারামিটার পাস করে দিলাম, নেম আর বার্থ ইয়ার, এবং শেষমেশ কোর্সটা এই অবজেক্টে অ্যাড করলাম, তাই না? এখানেও ঠিক একই কাজ, কিন্তু এটা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতেছি। এইটাই, এখানে সুপার ক্লাস নাই, কিচ্ছু নাই। ওকে, এখানে বিষয়গুলো একটু ম্যানুয়ালি কাজ হয়, এবং ES6 ক্লাসে বিষয়গুলো একটু অটোমেটিক্যালি কাজ হয়। ওকে, এইটাই পার্থক্য, এছাড়া কিছু নাই, সব কিছুই সেম, জাস্ট সিনট্যাকটিক সুগার। ES6 ক্লাসটা ইজ এ সিনট্যাকটিক সুগার, বাট এগুলো হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে হয়, Object.Create এবং কনস্ট্রাক্টর। অলরাইট, ওকে। তো এখন এখানে আমরা কী করবো? তো প্রথমত আমাদের যেহেতু নেম আর বার্থ ইয়ার লাগবে, তো এটার জন্য আমাদেরকে কল করতে হবে ওই উপরের জিনিসটা। ঠিক আছে, পার্সন প্রোটো, এটাকে কল করতে হবে। তাহলে আমি করি কল, এখানে লিখবো পার্সন প্রোটো
ডট ইনিট, ঠিক আছে? এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে কল মেথডটা ইউজ করতে হবে, কারণ এখানে দিস যে মেথডটা, এই দিস মেথডটা তখন এই ফাংশনের কাজ করবে, ঠিক আছে? যেই অবজেক্টের সাথে আমরা লাগাচ্ছি বা স্টুডেন্ট প্রোটোর সাথে, সেই ফাংশন কাজ করবে, কিন্তু আমাদের তো লাগবে পার্সন প্রোটোর সাথে। এই কারণে এই দিস কিওয়ার্ডটাকে পয়েন্ট করতে হবে পার্সন প্রোটোতে, ওকে? সো এই জন্য আমরা যেটা করব, কল করে ফেলবো, ঠিক আছে? কল প্রথমে দিব দিস, এরপর আমরা আমাদের প্যারামিটারগুলো পাঠিয়ে দিব। একটা হচ্ছে নেম, আর আরেকটা হচ্ছে আমাদের বার্থ ইয়ার, ওকে? তাহলে আমরা এখানে লিখলাম বার্থ ইয়ার, ওকে? এরপর এটা তো আমাদের হইলো, এখন কোর্সটা বাকি থাকলো। কোর্সটা আমরা সিম্পলি এখানে বলে দেবো স্টুডেন্ট পোর্টালতে যে দিস ডট কোর্স ইজ ইকুয়াল টু কোর্স। অলরাইট, আশা করি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এখন আমি যদি সিম্পলি শাফিন ডট ইনিট দিই, শাফি নামে 2001 এবং শেষমেশ একটা যদি কোর্স অ্যাড করে দিই যে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? এখন আমি যদি একটু দেখি, ওয়াও, নেম আসছে শাফিন আহমেদ, বার্থডে আসছে 2001 এবং কোর্স আসছে কম্পিউটার সায়েন্স। আমরা যদি এই কল মেথডটা না দিতাম, সাপোজ আমরা এইভাবে যদি দিই, তাহলে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে, আমরা জানি অলরেডি, তো আমি আরেকবার দেখাই নিচ্ছি যে যদি এটা না দিতাম তাহলে যেটা হইতো যে এখানে ওই নেম আর বার্থডেকে সে পাইতো না। কেন পাবে? কারণ এখানে তো আমরা এই পার্সন প্রোটো ডট ইনিট, এখানে যে নেম বার্থ ইয়ার, এখানে তো দিস ডট নেম দিস ডট বার্থ এগুলো কিছু দিই নাই, তো এখান থেকে কীভাবে পাবে সে, তাই না? তো এই জিনিসটার জন্যই আমাদেরকে দিস প্রপার্টিটা এটা এখানে পয়েন্ট করতে হবে পার্সন ডট প্রোটো ডট ইনিটে। স্টুডেন্ট প্রোটোতে তো নাই এগুলা, তো এই কারণে আমরা এখানে কল দিয়ে এখানে দিসকে পয়েন্ট করে ফেলতেছি যে তুমি ওখানে কাজ করবা, ঠিক আছে? এবং এরপর যদি আমি চালাই, দেন ফিক্সড শাফিন আহমেদ, বার্থডে, কম্পিউটার সায়েন্স, গ্রেট। এখন একটা জিনিস দেখবো যে এখানে মেথডটা ইনহেরিট হয়েছে কিনা। তাহলে আমি যদি এখন দিই যে শাফিন ডট ক্যালকেজ, তাহলে আমি এখানে দেখব যে 21, অলরাইট, এটা হচ্ছে 21, গ্রেট। আবার এখানে কীভাবে মেথড অ্যাড করতে পারি, স্টুডেন্ট প্রোটো ডট ইনিট, এবং এখানে যদি আমি আবার একটা নতুন মেথড অ্যাড করতে চাই, সাপোজ স্টুডেন্ট প্রোটো ডট, এখানে লিখলাম যে ইন্ট্রোডিউস ইজ ইকুয়াল টু ফাংশন, এখানে কোনো প্যারামিটার দিব না, কনসোল ডট লগ, এখানে লিখবো যে হাই আই এম this dot name and I study, I'm very sorry for the noise। এখন আসলে এটা আসলে কন্ট্রোল করতে পারি না, কারণ বাইরে মানুষ অনেক মানে কখন আসে কি বলে আমি বুঝি না আর কি, যে অনেক সময় সবজি বলা আসে, অনেক সময় মাছ বলা আসে, অ্যান্ড ইট ফিলস রিয়েলি ইরিটেটেড, আই নো, বাট আই ক্যান নট ডু এনিথিং। এটা সকাল সময় তো, সকালে রেকর্ড করতেছি আর কি, অন্য সময় রাতে রেকর্ড করি, যার ফলে কোনো ঝামেলা হয় না, বাট রাতে রেকর্ড করা একটু কষ্টকর হয়ে যায়, কারণ ঘুম আসে রাতের বেলা। ওকে, সো দিস ডট নেম আই স্টাডি, এখানে লিখবো দিস ডট কোর্স, অলরাইট। এখন আমি যদি একটু সেভ করে এটা এই মেথডটা একটু দেখি যে হয়েছে নাকি, শাফিন ডট ইন্ট্রোডিউস, ওকে। অ্যান্ড এখন যদি আমি একটু রান করি, তাহলে দেখবো যে হ্যাঁ, আই এম শাফিন আহমেদ অ্যান্ড আই স্টাডি কম্পিউটার সায়েন্স। ওয়াও, দ্যাটস গ্রেট। আমরা কনসিডার লগ এটার দরকার ছিল না, ইন্ট্রোডিউস দিলে হয়ে যেত, বাট সমস্যা নেই। ওকে, তো এটা হইলো আমাদের Object.Create মাধ্যমে ইনহেরিট করা ক্লাসে, ওকে, হাউ টু ইনহেরিট ক্লাস বিটুইন ক্লাসেস উইথ ইএফ Object.Create। এটা ছিল আমাদের এই লেকচারের মূল বিষয়। নেক্সট লেকচারে আমরা দেখব যে ইনক্যাপসুলেশনের বিষয়টা জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে, এবং এটা হচ্ছে খুবই একটা প্রয়োজনীয় একটা কনসেপ্ট, ইনক্যাপসুলেশন করা। তো এটা নিয়ে একটু আলোচনা করা আমার কাছে মনে হয় প্রয়োজন, অনেকে করে না, কারণ জাভাস্ক্রিপ্টে ইনক্যাপসুলেশনের বিষয়টা খুব এখনও খুব একটা ওইভাবে শক্তভাবে কাজ করে না বললেই চলে।
বাট স্টিল কিছু জিনিসপত্র চলছে এবং জাভাস্ক্রিপ্টে ভবিষ্যতে এটা খুব কার্যকর হওয়ার চিন্তা পরিকল্পনা আছে, কারণ এটা স্টেজ 4-এ কাজ করতেছে ইনক্যাপসুলেশন। একটা প্রপোজাল পাঠানো হয়েছে ইকমাইস্ক্রিপ্টে, যেটা স্টেজ 4-এ আছে এখন। সো খুব শীঘ্রই এটা কার্যকর হয়ে যাবে সকল ব্রাউজারে। সো আমার মনে হয় এই জিনিসটা শিখে রাখা উচিত, বা অ্যাটলিস্ট যেহেতু এটা ওওপির মেইন মানে ফান্ডামেন্টালসের ভিতরে পড়ে, সেহেতু এই বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট রাখা খুব প্রয়োজন। সো দ্যাটস ওয়াই আমরা নেক্সট লেকচারে এই ইনক্যাপসুলেশন সম্বন্ধে কিছু জিনিসপত্র শিখবো। অলরাইট, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।